আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আশা করি। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সারের মলিকুলার টাইপিং বিষয়টা নিয়ে একটু কথা বলবো। মলিকুলার টাইপিং কিছুই না, আপনারা অনেকেই জানেন যে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করার পরে যে ক্যান্সার হয়েছে এটা জানার পরে মাংস থেকে আমরা রিসেপ্টার স্ট্যাটাস করি, যেমন ER, PR, HER2। ER মানে ইস্ট্রোজেন রিসেপ্টার, PR মানে হলো প্রোজেস্টেরন রিসেপ্টার এবং HER2 রিসেপ্টার। এই তিনটা রিসেপ্টার যেই ক্যান্সার কোষের গায়ে এই রিসেপ্টরগুলো আছে কি নাই সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে 4 ধরনের ভাগে ভাগ করে থাকি, যেমন লুমিনাল A, লুমিনাল B, TNBC। আপনারা এটার নাম শুনে থাকবেন যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, বা এটাকে বলি আমরা বেজাল টাইপ। আর আরেকটা বলি HER2 এনরিচ, মানে হলো ER PR কোনোটাই থাকবে না, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর থাকবে না, কিন্তু HER2টা এটা থাকবে, অনেক বেশি এনরিচ থাকবে। হ্যাঁ, এটাকে বললে আমরা HER2 এনরিচ। দেখেন, এই তিনটা রিসেপ্টরের উপর ভিত্তি করে আমরা 4 ভাগে ভাগ করছি এবং এই ভাগগুলোর খুবই গুরুত্বপূর্ণ, কেননা এগুলোর উপর নির্ভর করে যে টিউমারের ব্যবহারটা কেমন, বিহেভিয়ারটা কেমন, সে কি খুবই আক্রমণাত্মক নাকি কম আক্রমণাত্মক, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সাধারণত দেখা যায় যে হরমোন পজিটিভ আমরা ব্রেস্ট ক্যান্সার বলি যেগুলোকে, এদের ER PR পজিটিভ থাকে, মূলত ERটা পজিটিভ থাকে, অন্যগুলো নেগেটিভ বা HER2 নেগেটিভ থাকে। তাহলে এগুলোকে আমরা বলি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো রিসেপ্টরই সেলের গায়ে নাই, তখন আমরা এদেরকে বলি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা TNBC। আর আরেকটা আছে যেটা হলো HER2 যখন পজিটিভ থাকছে তখনই আমরা বলছি যে HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। তো এই মলিকুলার ডিভিশনগুলো যেগুলো আমরা করছি এটার উপর কিন্তু চিকিৎসা অনেক অনেক নির্ভর করে। ধরুন দুইটা রোগী, একটি রোগী হলো A, আরেকটি হলো B। A রোগীটার যে ক্যান্সারটা রয়েছে সেটা 3 সেন্টিমিটার, B রোগীটারও ক্যান্সারটা যেটা রয়েছে সেটাও 3 সেন্টিমিটার। কারোরই লিম্ফ নোড ইনভলভ নাই, অর্থাৎ তার বগলে কোনো লিম্ফ নোড নাই, বা যদি থাকেও ধরলাম N1 আছে, হ্যাঁ, একদম প্রথম, আর কোনো দূরবর্তী কোনো জায়গায় আমাদের কোনো রোগটা ছড়ায় নাই। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল এদের যদি আমরা মলিকুলার ভাগ করি, অর্থাৎ দুজন সেম, এই সেম দুজনের মলিকুলার যখন দেখলাম, ক্লাসিফিকেশন যদি আমরা করি, টাইপিং যদি করি, A যিনি তার দেখা গেল ER PR পজিটিভ, HER2 নেগেটিভ, আর B যিনি তার দেখা গেল তিনটাই নেগেটিভ, ER PR এবং HER2 নেগেটিভ, মানে TNBC বা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। এখন যে পেশেন্টটা 3 সেন্টিমিটার রয়েছে, অর্থাৎ তার কিন্তু TNM স্টেজিংয়ে T2 বলছি, যে পেশেন্টটা তার কিন্তু হরমোন পজিটিভ, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে T2, N1 এবং হরমোন পজিটিভ, তার ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা অপারেশন করতে পারবো। আর B রোগীটা যার ক্ষেত্রে আমরা 3 সেন্টিমিটারই দেখা গেল, বা লিম্ফ নোড N1 আছে বা নাই, কিন্তু তার দেখা গেল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা TNBC, ওনার ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা অপারেশন করতে যাব না বা অপারেশন করব না। ওনার ক্ষেত্রে প্রথমেই যেটা লাগবে সেটা হলো নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অর্থাৎ তাকে টোটালি নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যেটা হলো 8 সাইকেল আগে দিয়ে নিতে হবে, দিয়ে নেয়ার পরে তারপরে আমরা অপারেশন করতে পারবো। আর অবশ্যই এই ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার আগে, যখনই আমরা অপারেশনের আগে কেমোথেরাপি দিব, তখন কিন্তু সেই টিউমারের মধ্যে আমরা একটা মার্কার দিয়ে দিই। কেননা অনেক সময় দেখা যায় এই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার সময়, বিশেষ করে TNBC যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কেমোথেরাপি পেলে একদম টিউমারটা চলে যায়, কিন্তু টিউমার চলে গেলেও আমাদের যে জায়গায় টিউমারটা ছিল সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে। এই কারণে আমরা ওই মার্কারটা দিয়ে রাখি। পরবর্তীতে যদি কেমোথেরাপিতে পুরোটাই চলে যায়, তারপর আমরা বুঝতে পারবো যে কোন জায়গাটায় টিউমারটা ছিল, এবং অপারেশন করে ওই জায়গা থেকে আমরা যেই মাংসগুলো বা টিউমার টিস্যু যেখানে ছিল সেই ব্রেস্ট টিস্যুগুলো আমরা ওখান থেকে কেটে নিয়ে আসি। তাহলে এইটাই হলো বিষয় যে মলিকুলার টাইপিং করাটা খুবই জরুরি, কারণ এই মলিকুলার টাইপিংয়ের উপর নির্ভর করে কিন্তু কারো ক্ষেত্রে আগে আমাদের করতে হচ্ছে অপারেশন, কারো ক্ষেত্রে কিন্তু পরে করতে হচ্ছে অপারেশন আগে কেমোথেরাপি নিয়ে। তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আপনারা সকলেই মলিকুলার টাইপিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এটার জন্য যে এই পরীক্ষাটা যে করা খুবই জরুরি চিকিৎসা শুরু করতে গেলে, সেই জিনিসটা আপনারা অনুধাবন করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।